প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে রাতে বিছানায় বসে আপনি এই আমলটি করুন। ইনশাআল্লাহ আপনার জিন্দেগিতে, আপনার সংসারে যা কিছুর প্রয়োজন আছে, হাজত আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে সেই হাজত প্রয়োজনকে আল্লাহ পাক পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করে দেবেন। প্রিয় দর্শক, আপনি যদি কঠিন বিপদের মধ্যে থাকেন, কঠিন মুসিবতের মধ্যে আছেন, প্রিয় দর্শক আমলটি করুন। আল্লাহ রাব্বুল আলামিন মুসিবতকে দূর করে দেবেন, বিপদকে তিনি দূর করে দেবেন। দুশ্চিন্তা, টেনশন এছাড়াও আপনি যদি কঠিনভাবে অভাবের মধ্যে থাকেন, আপনার সংসারে কঠিনভাবে গুরুবত রয়েছে, আপনি চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, কাজ করছেন, কিন্তু আপনি পর্যাপ্ত আয় করতে পারছেন না, পর্যাপ্ত মানি নেই, পয়সা নেই, টাকা নেই, ফলে আপনি কঠিনভাবে অভাবগ্রস্ত হয়ে পড়েছেন। প্রিয় দর্শক, এই কঠিন সংকটময় পরিস্থিতিতে আপনি যদি এই আমলটি করেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনি লিখে নিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার এই মুসিবতকে, এই অভাব অনটনকে তিনি দূর করে দেবেন ইনশাআল্লাহ। যদি আমরা আল্লাহ পাকের উপর ইয়াকিন করে, বিশ্বাস করে আমলটি যদি আমরা করতে পারি। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগিতে খুশহালি এনে দেবেন, শান্তি প্রশান্তি বিরাজ করবে। সংসারে যদি অশান্তি থাকে, সংসারে যদি কলহ বিবাদ থাকে, মিল মহাব্বতের যদি কমি থাকে, ইনশাআল্লাহ এই আমলের বরকতে সংসারের কলহ বিবাদ অশান্তিকে আল্লাহ পাক দূর করে দেবেন, শান্তির বাতাবরণ তৈরি করবেন, শান্তির পরিবেশ তৈরি হয়ে যাবে, চैन সুকুনওয়ালা জিন্দগি আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। আপনার সংসার, আপনার ঘরটা হয়ে যাবে বেহেশতের বাগান ইনশাআল্লাহ। আপনি যেন এই দুনিয়ার বুকে আপনার ফিল হবে যে আমি যেন সবচাইতে সুখী মানুষ ইনশাআল্লাহ। এই রকম ফিল আপনি করতে পারবেন যদি আপনি আমলটি করতে পারেন। এই আমলটি একটি বিশেষ আমল, খাস আমল। প্রিয় দর্শক, তো খাস আমল, বিশেষ আমল, তো এর প্রতিদান, এর যে পুরস্কার সেটাও হচ্ছে খুবই বিশেষ এবং খাস পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন মহাব্বত, ভালোবাসা এবং পেয়ার করে আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে আপনাকে এত সম্পদ, এত দৌলত দেবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা, ধন সম্পদ, ধন দৌলত দিয়ে আপনাকে মালামাল করে দেবেন। আপনি কখনো কল্পনাও করতে পারবেন না, আপনি কখনো চিন্তাও করতে পারবেন না যে আমি এত সম্পদ, এত দৌলত আমার জিন্দগিতে আসবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হবেই ইনশাআল্লাহ যদি আপনি এই আমলটি করেন। প্রিয় দর্শক, আমলটি খুবই অসাধারণ এবং খুবই ফলপ্রসূ উপকারী আমল। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে আপনাকে দুনিয়াতেও কামিয়াব করবেন, পরকালেও কামিয়াব করবেন। কেননা এই আমলটি করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনার জন্য মহল বানান। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বানান। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন নিজে মহল বানাবেন, তাহলে চিন্তা করুন, কল্পনা করুন সেই মহলের সৌন্দর্য, সেই মহলের ডিজাইন, সেই মহলের যে কারুকার্য হবে সেটা কতটা অসাধারণ হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে জান্নাতে আমি তোমাদের জন্য এমন এমন নিয়ামত আমি সাজিয়ে রেখেছি যা তোমরা কখনো চোখে দেখোনি, কানে শোনোনি, তোমরা কখনো কল্পনাও করতে পারোনি।
এমন নিয়ামত আমি মওজুদ রেখেছি, সাজিয়ে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মহল বানিয়ে দেবেন, আর সেই মহলের সম্মুখে আপনার নাম থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম সম্মান ইজ্জত আপনাকে পরকালে দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনি আমলটি করার পর, আমলটি করতে হয়তো আপনার ৫ থেকে ৬ মিনিট সময় লাগবে। এই ৬ মিনিট পর, অর্থাৎ আমলটি করার পর, আপনি যদি দুহাত প্রসারিত করে আল্লাহ পাকের কাছে দোয়াও করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হার দোয়াকে তিনি কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া হচ্ছে ইবাদত। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আয়াত তেলাওয়াত করলেন। তিনি বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وقال ربكم ادعوني استجب لكم। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে বললেন, আল্লাহর নবী বলছেন যে তোমাদের প্রতিপালক বলেছেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়াকে কবুল করব। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দোয়া করতে আদেশ দিলেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অভয় দিয়ে দিলেন যে তোমাদের প্রত্যেকটা দোয়াকেও আমি কবুল করে নেব। বলুন সুবহানাল্লাহ। কবুল হওয়ার অর্থ হচ্ছে আপনি যেটা চাইলেন সেটা পেয়ে যাবেন। চাওয়া থেকে বেশি আল্লাহ পাক আপনাকে দান করবেন। কেননা আপনি দোয়া করবেন আপনার শান অনুযায়ী, আর আল্লাহ আপনাকে দান করবেন আল্লাহ পাকের শান অনুযায়ী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন দেন কাউকে, তো আল্লাহ পাক তাকে মালামাল করে দেন। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে তিনার শান। এত দেন যে সেই বান্দা কখনো কল্পনাও করতে পারে না, সেই বান্দা কখনো চিন্তাও করতে পারে না যে আমি কোনোদিন এই রকম আমি পাবো, এত নিয়ামত আমি লাভ করব, আল্লাহ পাক আমাকে দেবেন, এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। বান্দা এই রকম ভাবতে থাকে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমলটি করার পর আপনি যদি দুহাত তুলে মাত্র দুটো তিনটে কথা যদি আপনি বলেন, দোয়া করেন, যাই দোয়া করুন আর যাই কিছু চান, আল্লাহ রাব্বুল আলামিন সেটা সরাসরি কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান আমলটি কি। প্রিয় দর্শক, অবশ্যই আমলটি যখন আপনি করবেন অজু অবস্থায় করবেন, কেননা অজু অবস্থায় করলে আমলটি দ্রুত সরাসরি কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর অজুর একটি আলাদা বরকত আছে, সেই বরকত আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনি চেষ্টা করবেন অজু অবস্থায় আমলটি করার। প্রিয় দর্শক, আপনি যখন আমলটি শুরু করবেন অবশ্যই ৩ বার ইস্তেগফার পাঠ করবেন। আর সেই ইস্তেগফারটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটা আপনি ৩ বার পাঠ করবেন ইনশাআল্লাহ। ৩ বার পাঠ করার সাথে সাথে আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। নবীজি তো এতটা বলেছেন যে সেই বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনা তুল্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন ততটা গুনাহ তিনি ৩ বার পড়ার সাথে সাথেই আল্লাহ পাক মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সারা জীবন গুনাহ করলেও সমুদ্রের ফেনা তুল্য গুনাহ আপনার হবে না। কিন্তু ইস্তেগফারটি কতটা গুরুত্বপূর্ণ, কতটা উপকারী মহানবী আমাদেরকে বুঝিয়ে দিলেন। সমুদ্রের ফেনা তুল্য গুনাহ হলেও আল্লাহ পাক মাফ করে দেবেন এই ইস্তেগফারটি ৩ বার পড়ার সাথে সাথে। এই জন্য আমরা এই ইস্তেগফারটি রাতে বিছানায় বসে ৩ বার আমরা পাঠ করে নেব। প্রিয় দর্শক, এরপর আমরা একবার সূরা ফাতিহা পাঠ করব, অর্থাৎ আলহামদু শরীফ আমরা একবার পাঠ করব। এরপর আমরা সূরা ইখলাস ১০ বার পাঠ করব। সূরা ইখলাস ১০ বার আমরা পাঠ করব। ইনশাআল্লাহ আপনার আমল সম্পন্ন হয়ে গেল। আপনি যদি মনে করেন সূরা ইখলাস পড়ার পর দুহাত তুলে একটু দোয়া করব, আপনি দোয়া করুন, কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। কেননা সূরা ইখলাস ১০ বার পড়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন কবুলিয়াতের দরজা আপনার জন্য খুলে দেবেন ইনশাআল্লাহ। আপনি যা চাইবেন সরাসরি সেটা গ্রহণ হয়ে যাবে ইনশাআল্লাহ।
তো প্রিয় দর্শক, আমি একবার আলহামদু শরীফ পড়ে আপনাদেরকে শোনাচ্ছি, সূরা ইখলাস একবার পড়ে আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রিয় দর্শক, এরপর আপনি সূরা ইখলাস 10 বার পাঠ করবেন বিসমিল্লাহ সহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে করে আপনি সূরা ইখলাস 10 বার পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ আপনার আমলটি হয়ে যাবে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই আমলের ফলাফল দেবেনই দেবেন, ইহকাল এবং পরকালেও ইনশাআল্লাহ। উভয় জাহানে আপনি খুশহালি জিন্দেগি পাবেন, উভয় জাহানে আপনি সফলতা পাবেনই পাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব বিছানায় বসে এই সুন্দর অসাধারণ আমলটি করার ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অবশ্যই আমরা চেষ্টা করব খালেস নিয়তে এবং ইয়াকিনের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে আমলটি করার। প্রিয় দর্শক, আমি আরেকটা কথা আপনাদেরকে বলে দেই, দোয়া কবুল হওয়ার ব্যাপারে হালাল খাদ্যের খুবই গভীর সম্পর্ক আছে। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব হালাল খাবার খাওয়ার ইনশাআল্লাহ। তাহলে কেহই রুখতে পারবে না, গোটা পৃথিবী যাই করুক আপনাকে রুখতে পারবে না। আপনার দোয়া বন্দুকের গুলি মিস হবে, কিন্তু আপনার দোয়া কবুল হতে মিস হবে না ইনশাআল্লাহ। এটাও আমরা নজর দেব, এদিকেও আমরা একটু ধ্যান দেব, নজর দেব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল সমস্যার সমাধান তিনি করে দেন এবং বেশি বেশি করে তিনার দরবারে নেক আমল যাতে আমরা করতে পারি, এই তৌফিক যেন আমাদেরকে দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।